এ আমার বান্দা ইসলামের রাস্তায় চলো, ওয়ালা তাত্তাকুনু খুতুওয়াতিশ শয়তান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি, আর শয়তান তোমাদের বামের একটা রাস্তা দেখায়া দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার তোমরা বামের রাস্তায় চলো না, ইন্নাহু লাকুম আদুম মুবিন। আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমানের মা বোনেরা, যদি আল্লাহর ভালোবাসা পায় এই দুনিয়া তার কোনো অভাব নাই। যদি আল্লাহর ভালোবাসা চাই মৃত্যুর সময় কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা চাই কবরে কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই ফুলসিরাতের ঘাটে কোনো কষ্ট নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই মিজানের পাল্লায় কোনো দুঃখ নাই, যদি আল্লাহর ভালোবাসা পাই তবে কঠিন হাসরের মাঠে কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কঠিন কিয়ামতে হাসরের দিনে ওই আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির শাফাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, ভালোবাসা চাই কার? আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর পছন্দনীয় কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় কাজ করতে হলে আমি কোরআন থেকে যা তেলাওয়াত করেছি, আর আয়াতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, আল্লাহর দিন মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ নবী আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অবিশ্বাস করে? আল্লাহর দিন অস্বীকার করা যাবে? বলেন আল্লাহর দিন অস্বীকার করা যাবে? আল্লাহর দিন অস্বীকার করা যাবে না। দিন মানে কি? দিন মানে কি? ইসলাম। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে ইসলাম। ইসলামের মধ্যে শান্তি আছে কি আছে না? বললো আছে কি আছে না? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো নাকি? আল্লাহর জমিন ছাড়তে পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? যদি আল্লাহর আইন যদি না মানেন আল্লাহর জমিনে, তাহলে আল্লাহর জমিনটা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান, সরে যান। আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কার কথা? বলেন কার কথা? আল্লাহর এই কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? আমার আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। নাকি মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? যদি মিথ্যা বলে থাকে তা বলেন যে আমি মিথ্যা কথা বলে গেলাম এখানে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক স্বয়ং বলে দিয়েছেন, হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে চলবা আর আমার আইনটা পুরাপুরি মানবা। আমার আইনটা যদি পুরাপুরি না মানো, আমার জমিন ছেড়ে তোমরা অন্য প্রান্তে চলে যাও। কার কথা? কার কথা? তাহলে যারা নামাজ পড়ি না আল্লাহর জমিন ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? যারা পর্দা করি না আল্লাহর জমিন ছাড়তে হবে। যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আল্লাহর জমিনে তারা চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নবী যারা এতিমের ঘরে ধাক্কা দেয় তারা যেন নবীজির ঘরে ধাক্কা দিল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এতিমের ঘরে ধাক্কা দেয়, এতিমের চোখের পানি ঝরালো, সে যেন রাসূলকে কষ্ট দিল, রাসূলের চোখের পানি ঝরাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। মিসকিন মানে কারা বলেন তো? মিসকিন মানে কি? দারিদ্র। মিসকিন মানে কি? মিসকিন মানে কি বলতে পারেন না? মিসকিন মানে দারিদ্র, যাদের টাকা নাই, পয়সা নাই, অভাব আছে কি আছে না, তারা হলো মিসকিন। খবরদার আমার মা বোনেরা, কোনো ব্যক্তি যদি অভাবে পড়িয়া রাত 12টার সময় যদি আপনার দরজায় যদি কোনো ব্যক্তি এসে বলে, আপা আমার ঘরে আত্মীয় আছে, মেহমান, এত রাত্রে আমি কোথায় যাব, আপনার ঘরে যা থাকবে আপনি তাই দিয়ে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এ আমার বান্দা, আমি আল্লাহ দলিল দিয়েছি,
এই দলিলের রাস্তায় চলবা। আমার দলিলের মধ্যে আমি আল্লাহ তোমাদের কেমনে চলতে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, ও আমার বান্দা তোমাদের দুনিয়াতে পাঠাইছি তোমরা পুরাপুরি ইসলামের রাস্তায় চলবা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? পুরাপুরি না অর্ধেক? কথা বলেন না কেন? পুরাপুরি না অর্ধেক? এই যে কয়জন মা বোনরা এখানে আছেন, এই কয়জন সবাই তালিমে নেমে যাবেন, পারবেন নাকি? বলেন পারবেন? তালিমে রাখতে পারবেন? এই কোরআনের দাওয়াত দিতে পারবেন? পারবেন নাকি কোরআনের দাওয়াত দিতে? শুধু রান্না করবেন আর খাবেন, তারপরে চলে যাবেন কবরে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করা কত বড় সওয়াবের কাজ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে কারা উত্তম আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, কোরআন নিজে পড়ে অপরকে কোরআনের শিক্ষা দেয়, নিজে কোরআনের দাওয়াত দেয়, অপরকে দাওয়াতের শিক্ষা দিয়ে দেয়, আল্লাহর জমিনে তারাই হলো উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই উত্তম কাজ আমরা যারা করি, অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমাকে অনেকেই বলে, আপা কোরআনের কেউ দাওয়াত দেয়, কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। আমি ওইখানে উত্তর দিই, যার হাই প্রেশার আছে গরুর গোশত খাই না। ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? পুরাপুরি শয়তান যার চেপে ধরে রাখছে, ও কোনোদিন কোরআনের কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের রাস্তায় যারা চলেছে, আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহর রাস্তায় যারা চলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরা আল্লাহর কোরআন নিয়ে চলেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ পাকের হেদায়েতের উপরে তারাই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর হেদায়েত তাদের প্রাপ্য নসিব হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দিনের দাওয়াত দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি বানাইয়া পাঠাই নাই, আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই। আপনি এই হক রাস্তায় পৃথিবীর মানুষদেরকে আপনি ডাকতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, মায়া মিনার নয়নি মনি মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ রে, ওদেরকে দ্বীনের রাস্তায় ডাক দি, ওরা তো মানে না, ওরা মানে না। ওরা শোনার পরেও ওরা মুখ ঘুরায় নেয়। কথা কন ঠিক না বেটি? শোনার পরেও মুখ ঘুরায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, ওরা আমার কোরআনের বাণী শোনার পর ওরা মুখ ফিরাই নিল, তার কারণে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? যারা এই কোরআনের বাণী শোনার পরও যারা মুখ ফিরাই নিবে, যারা বিশ্বাস করবে না, আর যারা বলবে আমার মা বোনরা গান গাইতে হবে, আল্লাহর গান। কার গান?
বলেন কার গান গাইতে হবে? ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর গান না গাও, তুমি বন্ধুর গান গাও। ভালোবাসতে হবে কাকে বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বন্ধুকে। সবাই বলেন কে আমার বড় বন্ধু? আমরা দুনিয়ার বন্ধুর গান গাইবো না আল্লাহর গান গাইবো? বলেন দুনিয়ার বন্ধুর গান গাইলে, দুনিয়ার বন্ধুর গান গাইলে গুনাহ হয় না? কি হয়? গুনাহ হয়। তো দুনিয়ার গুনাহ হয়, যেই গান গাইলে গুনাহ হয় ওই গান কেন গাই? ঠিক কিনা বলেন? এই জীবনের মালিক আমার আল্লাহ, আর একজন ভালোবাসার জন্য তার জন্য জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবন দেয় কি দেয় না? আবার কি সুন্দর বলে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু, কি বলে, পারেন এই গানটা গাইতে? হ্যাঁ, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলে কি বলে না? বলেন তো এই জীবনটা কার জন্য বলেন তো? বলেন এই জীবনের মালিক কে? বলেন এই জীবনের মালিক আমার আল্লাহ। এই জীবন একমাত্র আল্লাহ দিয়েছেন, আবার চলে যাবেন আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ বাতার পড়া হয়ে গেছে, তুমি কোন জ্ঞানে তোমাদের এই জীবনটা আল্লাহর জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা গান গাইতে হবে, আল্লাহর রাস্তায় গাইতে হবে, আর আল্লাহর কাছে বলতে হবে এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু। কার ভালোবাসা চাই? বলেন কার ভালোবাসা চাই? পৃথিবীর কোন মানুষ যদি ভালো না বাসে, ভালোবাসা চাই কার? সবাই বলেন কার? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালো। জবান খোলেন, লজ্জা করছে নাকি? আল্লাহ তুমি শুধু। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে সেই ভালোবাসা আমাদের ভালোবাসা হবে না। পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে মনের মধ্যে, তার অন্তরের মধ্যে তার অহংকার থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার পুরাপুরি ভালোবাসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে শুধুই ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সবচাইতে বড় বন্ধু হলো আমার আল্লাহ। সেই বন্ধু বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, আমি আমার রাস্তায় চলতে বলেছি পুরাপুরি। কিভাবে? অর্ধেক না পুরাপুরি? পুরাপুরি আমার রাস্তায় চলতে বলেছি আমার বান্দা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের রাস্তায় চলো। আর ইসলামের রাস্তায় কেমনে চলবা আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে সব জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দা ইসলামের রাস্তায় চলো। ওয়ালা তাত্তাকুনু খুতুওয়াতিশ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি, আর শয়তান তোমাদের বামের একটা রাস্তা দেখায়া দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার তোমরা বামের রাস্তায় চলো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমানের মা বোনেরা, যদি আল্লাহর ভালোবাসা পায় এই দুনিয়া তার কোনো অভাব নাই। যদি আল্লাহর ভালোবাসা চাই মৃত্যুর সময় কোনো কষ্ট নাই। যদি আল্লাহর ভালোবাসা চাই কবরে কোনো কষ্ট নাই। যদি আল্লাহর ভালোবাসা পাই ফুলসিরাতের ঘাটে কোনো কষ্ট নাই। যদি আল্লাহর ভালোবাসা পাই মিজানের পাল্লায় কোনো দুঃখ নাই। যদি আল্লাহর ভালোবাসা পাই তবে কঠিন হাসরের মাঠে কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কঠিন কিয়ামতে হাসরের দিনে ওই আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির শাফাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। ভালোবাসা চাই কার? আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর পছন্দনীয় কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় কাজ করতে হলে আমি কোরআন থেকে যা তেলাওয়াত করেছি, আর আয়াতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, আল্লাহর দিন মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ নবী আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অবিশ্বাস করে আল্লাহর দিন অস্বীকার করা যাবে? বলেন আল্লাহর দিন অস্বীকার করা যাবে? আল্লাহর দিন অস্বীকার করা যাবে না। দিন মানে কি? দিন মানে কি? ইসলাম। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন।
দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে ইসলাম। ইসলামের মধ্যে শান্তি আছে কি আছে না? বললো আছে কি আছে না? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো নাকি? আল্লাহর জমিন ছাড়তে পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? যদি আল্লাহর আইন যদি না মানেন আল্লাহর জমিনে, তাহলে আল্লাহর জমিনটা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান, সরে যান। আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কার কথা? বলেন কার কথা? আল্লাহর এই কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? আমার আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। নাকি মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? যদি মিথ্যা বলে থাকি তা বলেন যে আমি মিথ্যা কথা বলে গেলাম এখানে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক স্বয়ং বলে দিয়েছেন, হে জিন জাতি আর মানুষ জাতি, আমার জমিনে চলবা আর আমার আইনটা পুরাপুরি মানবা। আমার আইনটা যদি পুরাপুরি না মানো, আমার জমিন ছেড়ে তোমরা অন্য প্রান্তে চলে যাও। কার কথা? কার কথা? তাহলে যারা নামাজ পড়ি না আল্লাহর জমিন ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? যারা পর্দা করি না আল্লাহর জমিন ছাড়তে হবে। যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আল্লাহর জমিনে তারা চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নবী, যারা এতিমের ঘরে ধাক্কা দেয় তারা যেন নবীজির ঘরে ধাক্কা দিল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এতিমের ঘরে ধাক্কা দেয়, এতিমের চোখের পানি ঝরালো, সে যেন রাসূলকে কষ্ট দিল, রাসূলের চোখের পানি ঝরাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। মিসকিন মানে কারা বলেন তো? মিসকিন মানে কি? দারিদ্র। মিসকিন মানে কি? মিসকিন মানে কি বলতে পারেন না? মিসকিন মানে দারিদ্র। যাদের টাকা নাই, পয়সা নাই, অভাব আছে কি আছে না, তারা হলো মিসকিন। খবরদার আমার মা বোনেরা, কোনো ব্যক্তি যদি অভাবে পড়িয়া রাত 12টার সময় যদি আপনার দরজায় যদি কোনো ব্যক্তি এসে বলে, আপা আমার ঘরে আত্মীয় আছে, মেহমান, এত রাত্রে আমি কোথায় যাব, আপনার ঘরে যা থাকবে আপনি তাই দিয়ে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঘরে আপনি শুধু ঘরের দরজা লাগাইয়া ঘরে থাকবেন আর আপনার প্রতিবেশীর খোঁজ আপনি নেবেন না। পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসে আপনি নিজেও ইফতারি করবেন, অপরকে ইফতারি করাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী গরিব আছে, দারিদ্র আছে, তার খোঁজ নেন। নেওয়ার দরকার আছে কি আছে না? আছে না? খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কারোর অর্থ দিয়েছেন, কারোর অর্থ দিই নাই। আল্লাহ কারোর ধনী বানাইয়া পরীক্ষা করেছেন আর কারোর গরিব বানাইয়া পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যার ধন সম্পদ অর্থ দিয়েছেন তার মধ্যে গরিবের হক দিয়েছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দেন কি দেন না? দিয়েছেন। তবে আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে, মাসুম করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর আমরা এখন কি অনেক পাপ নিয়ে কবরে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কষ্ট পাই আল্লাহর রাস্তায় চললে। আমার মা বোনরা, একজন ব্যক্তি প্রশ্ন করে, ইমানদার ইমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আল্লাহর হুকুম পুরাপুরি মানতে হবে। আমাদের যাক জীবন, তবু খুশি করবো কাকে? বলেন কাকে? নাকি অনেকে শীতের কষ্টে নামাজ পড়তে চায় না, ওযু করতে কষ্ট হয়, নাকি পানি ঠান্ডা? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরফের দোজক রেখে দিয়েছেন বেনামাজির জন্য, ওইখানে কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহর কাছে আরো কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, এক দেশ থেকে আর এক দেশ জ্বালাইয়া পুরাইয়া একদম শেষ করে দেয়, না জানি আমার আল্লাহর কাছে আধুয়া আগুন আমার আল্লাহ রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে দুনিয়ায় যদি এত কষ্ট হয় না জানি কবরে আরো কষ্ট আছে কি আছে না? বলে আছে কি আছে না?
দুনিয়ার কষ্ট সইতে পারবো, কবরের কষ্ট সহ্য করতে বলেন পারবো কি? পারবো না। আমার নবী কান্দাছেন, আল্লাহর কাছে কান্দে, রব্বি হাবলি উম্মাতি। আল্লাহু আকবার। কার কাছে কান্দাছেন? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক রাস্তায় চলো, পথ প্রদর্শন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তা দিয়েছেন, দেছে না? বলেন দেছে না? সেই রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় সবাইকে চলার দরকার আছে কি আছে না? আমরা কোন রাস্তায় চলবো? ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো? বলেন কোন রাস্তায় চলবো? বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন। ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? আল্লাহর কোরআন ছেড়ে দিয়া, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরে কঠিন আযাব সইতে আমরা পারবো না, ওই কবরে কঠিন আযাব। বলেন না পারবো কি? বলেন পারবো। তাহলে জীবন করতে হবে কি দিয়া? বলেন কি দিয়া? সবাই বলেন, এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে। বলেন না কেন? এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোন বাড়ি যাব? নাকি এই বাড়ি থাকবো? কবর বাড়ি যাব তো? সঠিক কবরে যাব তো? যদি কবরে যাইতে হয় কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কবরের পুঁজি পাট্টা জোগাড় করে যাইতে হবে। একজন ব্যক্তি একজনের কাছে অপরাধ করেছে, কান লাগান খেয়াল করে শুনুন। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে, যেমন দেখেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, ঠিক না বেঠিক? আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ আজাজিলকে বলেছিল, ও আজাজিল আমার আদম রে সেজদা করো। সুবহানাল্লাহ। সব ফেরেশতাকে বলেছিল সেজদা করো, সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু আজাজিল অহংকারের জ্বালায় সেজদা করলো না। তাহলে অপরাধ করলো কার কাছে? এমন অপরাধ করলো আজাজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে রেখে দিলেন। খুব ভালো করে কান লাগান খেয়াল করে শুনুন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। ওই জান্নাতের দরজায় একটু দূরে শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি আর তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে নাজ নিয়ামত তোমরা খাও, কিন্তু ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইবা না। নিষেধ করলেন কে? কে নিষেধ করলেন? আমার আল্লাহ নিষেধ করে দিলেন, আদম রে খবরদার ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছেও যাইতে পারবা না। কিন্তু আব্বা জান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খায় অনেক আনন্দে আছে। এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম সুর বল কান্না শুনতে পাইল। কি কান্না? সুর কান্নাকাটি শুনতে পাইল। তার মধ্যে অনেক বাজনা বাজানো হচ্ছে, হয় কি হয় না? এ দুনিয়ার মেয়েরা যেখানে বাজনা আছে সেখানেই তালে তালে নাচে, কথা কন ঠিক না বেঠিক? সেখানে দৌড়ায় চলে যায়। যেখানে নাচ গান হয় সেখানে মানুষ দৌড়ায় চলে যায়। ওই হারাম রাস্তায় যদি চলো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, যেখানে সেখানে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সেখানে যাওয়া যাবে না, যা হয় তা খাওয়া যাবে না, যা হয় তাই বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ তোমরা আমার রাস্তায় চলবা, হালাল রাস্তায় চলবা, হালাল খাবার খাবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলাম, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা কিতাব উম্মতের হাতে রেখে গেছেন। আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে, আর মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এমনই অবস্থায় যখন জান্নাতের মধ্যে শুনতে পাইছে সুরগোল কান্না, কে কান্নাকাটি করতেছে, একটু যান না, যাবেন না, আগে যাবেন, দেখতে যাবেন। কিন্তু দেখা যায় ওই শয়তান যা দেখলো জান্নাতের বাইরে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের সঙ্গে একটা ময়ূর পাখি বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। কি পাখি? ময়ূর পাখি জান্নাতের দেওয়ালের উপর বসা আছে। শয়তান তখন ওইখানে যায় বললেন, ময়ূর রে, তোরে আমি একটা দোয়া শিখাইয়া দিব। বলে কি দোয়া? বলে তুই যদি আমার একটা হুকুম পালন করতে পারিস, আমার একটা কথা রক্ষা করতে পারিস, তাহলে তোর ওই দোয়াটা আমি শিখাইয়া দিব। কোন দোয়াটা তুমি শিখাই দিবা? কেনই বা? কি জন্য শিখাই দিবা? বলে ময়ূর, আমি লৌহ মাহফুজ দেখতে গিয়েছিলাম, লৌহে মাহফুজ দেখতে যাইয়া আমি দেখতে পাইছি আল্লাহর আরশের মধ্যে লেখা আছে একটা দোয়া। আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ওই যে আরশের মধ্যে লেখা আছে সুন্দর একটা দোয়া, ওই দোয়াটা পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই দোয়াটা যেই ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এ ময়ূর পাখি, জান্নাতের দেওয়ালের উপর বসে আছো, জান্নাতের মধ্যে ঢুকো না, এমন একটি দোয়া আমি তোমারে শিখাইতে চাই, আগে তুমি আমার হুকুমটা পালন করো। বলে কি? বলে তুমি কি জান্নাতের ওই ভিতরে দরজায় আমাকে পৌঁছে দিতে পারবা? বলে আমি কেমনে পারবো? সাপ পারবে পৌঁছাইতে। কে পারবে? সাপ পারবে। ময়ূর ও জাহান্নামী, সাপও দুজনে কার হুকুম নাফরমানি করলো? কার হুকুম নাফরমানি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ময়ূর পাখি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 6000 নূর পাখার মধ্যে দান করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ময়ূরের পাখার মধ্যে এখনো ফেকম আছে কি আছে না? বলেন। সব ফেকম গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা ফেকম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ফেকম, সব হারাইছে আল্লাহ নাফরমানি করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর দিয়ে সারে জাহানটা সৃষ্টি করেছেন, আর সেই নূর দিয়ে আমাদের কলিজাটা উজালা করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইনগুলো মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কি না? মানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আব্বা জান আদম আলাইহিস সালাম কিভাবে ময়ূর পাখি এইবার পাকটার মধ্যে করে পৌঁছে দিয়ে আসলো আরেকটা দরজায়। পৌঁছে দিয়ে আসার পরে ওখানে দেখলো যে একটি সাপ। সাপকে ডাক দিয়ে কয়, সাপরে তোরে একটা দোয়া আমি শিখাইয়া দিব, এই তোরে আমি দোয়াটা শিখাই দিব। সাপ, তুই যদি আমাকে জান্নাতের ওই দরজায় যদি পৌঁছে দেয়, প্রথম গেটে পৌঁছাইতে পারিস। প্রথম গেটে না যাওয়া পর্যন্ত তো হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারছে না। কথা কোন ঠিক কিনা? ধোঁকা দিবে কিভাবে? ধোঁকা দিয়ে দিল, সাপের মুখের মধ্যে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুঘ্রাণ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাপের মুখের মধ্যে সুন্দর সুঘ্রাণ দান করেছিলেন। সবাই কান সুবহানাল্লাহ। কে দিয়েছিলেন সুঘ্রাণটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ সুঘ্রাণ দান করেছিলেন। কিন্তু কই শয়তানকে বলল, সাপ, শয়তান যখন সাপকে বলল, সাপ রে আমাকে জান্নাতের প্রথম গেটে পৌঁছাইয়া দাও, শয়তান তখন সাপ যখন হা করেছিল আর সাপের ওই গালের উপরে মুখের উপরে বসছিল, সাপ মুখে করে নিয়ে জান্নাতের প্রথম দরজায় যখন পৌঁছে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের সেই সুন্দর সুঘ্রাণটা আল্লাহ ছিনিয়ে নিয়ে আল্লাহ সাপের মুখের মধ্যে বিষ দিয়েছিল। কি দিয়েছিল? বিষ পাইল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ প্রথম দিয়েছিলেন না? দিয়েছিল। সাপের মুখের মধ্যে বিষ দিয়ে দিল, সুঘ্রাণটা ছিনিয়ে নিয়ে বিষ দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে বলে দিয়েছে, সাপ রে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিব, তোমার মুখের মধ্যে বিষ দিয়ে দিলাম, আমার বান্দার সবার চোখে চোখে তুমি হবা শত্রু, তোমাকে যে দেখবে তোমাকে সেই লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
ঠিক কিনা বলেন? সফি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। রব্বানা জালামনা, আমরা নিজের উপরে নিজে জুলুম করি, দোষ দেব কাকে? কথা বলেন, দোষ দিবে কাকে? আল্লাহ দোষ দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কত সতর্ক করে দিয়েছেন, তারপরও আমরা কি করি? এত বড় ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তিটা সারা জীবন কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারে না, অহংকারে অন্তর বুক ভরা, দেখতে পারে না। কি করলো? অবশেষে আস্তে আস্তে সোজা মানুষটা বাঁকা হয়ে গেল। কিভাবে বাঁকা দেখেন না? মানুষ যখন শক্তি থাকে সোজা হয়ে হাঁটে, গাছ চামড়া যখন তাকে টাইট আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, তখন আল্লাহর রাস্তায় করতে যায় মিল। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। অহংকারে বুক ভরা ওই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে বয়স হয়ে গেল, ঘুমায়া থাকলে শুধু আজে বাজে স্বপ্ন দেখে, এত কষ্ট। আস্তে আস্তে কবরের কথা স্মরণ হয়, আমি মারা যাব। হাজার হাজার মানুষ দেখি আমার সামনে মৃত্যুবরণ করেছে, তারা সবাই তো কবরে গেছে, আর আমি যে আল্লাহর নাফরমানি সারা জীবন করেছি, আমি এখন কবরে গেলে আল্লাহ আমাকে ধরে ফেলবে, আমার কাছে হিসাব চাইবে। আমি হিসাব কেমনে দেব? তিনটা পুত্র সন্তানকে ডাক দিল, ডাকার পরে বলতেছেন, বাবারা তোমরা আমার কাছে একটি কথা শোনো। বলে কি কথা? বলে ও বাবা, কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, নামাজ কোনোদিন পড়ি নাই, আমি কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারি নাই, আমার অন্তরের মধ্যে ছিল অহংকার, বাড়ি করেছি, গাড়ি করেছি, অট্টালিকা বালাখানা করেছি, বাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। আমি তো এখনো মারা যাব, আমি শুধু আজে বাজে স্বপ্ন দেখি। আমারে বাগে তারা করেছে। কে তারা করেছে? বাগে তারা করেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন স্বপ্ন দেখতো বাগে তারা করেছে, আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথাটা বলতে গেলে আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমি বিশ্বনবীর হাদিস, স্বপ্নের মধ্যে যদি দেখো যে বাগে তারা করেছে, মনে করবা মালাকুল মউত, ওইটা হলো আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত ওইটা হলো আজরাইল। ওই নাফরমান ব্যক্তি স্বপ্ন দেখে, প্রতিদিন রাত্রে ঘুমায়া থাকলে ঘুমের মধ্যে শুধু বাগে তারা করে। গণকের কাছে গেছে, ভাই স্বপ্ন দেখলাম বাগে তারা করেছে। বলে মৌতে ডাক দিছে। কিসে? মৌত তোমার পিছনে পিছনে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মৌতে তারা করেছে। হাই রে মৌত, এখন মনে হয় মৌত আমার কাছে চলে আসবে, মৌত ধরবে। বাবারে তোরে আমি ওসিয়ত করে যাই, আমি মরার পরে আমারে তো কাফন করে আমারে দাফন দিবি। এ বাবা, আমি তোরে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমারে দাফন করবি না, আমি মারা যাওয়ার পরে আমার এই দেহটা পুরাইয়া ছাই করবি, পুরাইয়া ছাই করবি। 3 সন্তান বলে, বাবা আমরা মুসলমান মারা যাওয়ার পরে মৃত্যু দেহটা গোসল দেওয়া হয়, কাফন করানো হয়, জানাজা করা হয়, কবরে দেওয়া হয়। ও মানুষ, অনেকেই বলে মৃত্যু লাশটা যদি 1000 মানুষ যদি তার জানাজায় শরীক হয়ে যায়, যার জানাজায় যত মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। বুঝে সুঝে বললেন কেন? কান লাগান, খেয়াল করে শুনুন। আগে কিছুই বলবেন না, সুবহানাল্লাহ বলার দরকার নেই, নাউজুবিল্লাহ বলার দরকার নেই। অনেক মানুষ বলে যার জানাজায় বেশি মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। তবে দোয়া করতে হবে সবার জন্য, বদদোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে সবার জন্য। ও মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ যদি একজন ব্যক্তির জানাজায় শরীক হয়, আর ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, 1000 লোক জানাজায় শরীক হলো তার কোনো উপকারে আসবে না। কথা বলেন, আসবে কি? খুশি করতে হবে কাকে? বলেন কাকে খুশি করতে হবে? একজন ব্যক্তি জমিনে দাফন হয় নাই, জমিনে মারা যায় নাই, পানিতে ডুবে মারা গেছে। তার লাশটা মাছে কুমিরে খেয়ে ফেলছে। সে তার লাশটা পায় নাই, গোসল হয় নাই, জানাজাও হয় নাই, কাফনও হয় নাই, দাফনও হয় নাই, কোন লোক তাকেও জানাজা দেয় নাই। ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে, বলেন না ওই ব্যক্তি কোথায় থাকবে?
বলেন কোথায় থাকবে? জান্নাতে। পৃথিবীর কোন মানুষটা আমার উপর বেজার হয়ে গেল দেখার দরকার নাই, তবে প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে যখন বের করে দিল, তখন এই শয়তান একদিন আমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিব, এ শয়তান, তুই অপরাধ করেছিস আমার আদমের কাছে। কার কাছে? বলেন কার কাছে? শয়তান রে, তুই আমার আদমের কাছে অপরাধ করেছিস, আমি আল্লাহর কাছে অপরাধ, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। সারা জীবন তুই আমার আদমের পিছনে পিছনে বেড়াইছিস, আদমের সন্তানদের উপরে শত্রুতা করেছিস, শয়তানি করেছিস। শয়তান, তুই এখনো কোথায় যাবি? আমার আদমের সন্তানগুলো নামাজ পড়তে দিস নাই, পর্দা করতে দিস নাই। শয়তান রে, তোর দুই ধোঁকা দিয়ে দিয়ে তোর রাস্তায় চালাইছিস। এখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছিস, তোর কোনো মাপ নাই, আছে নাকি? শয়তানকে আল্লাহ মাফ করবে? শয়তানকে মাফ করবে? এ শয়তান, তোর কোনো মাপ নাই। আমার আদম আলাইহিস সালামের কাছে যদি মাপ চাইতি, তাহলে আমি তোরে মাফ করতাম, আজ তোর কোনো মাপ নাই। কথা কোন ঠিক না বেটিং? শয়তান সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় আছে আদমের কবর, আব্বা জান আদম আলাইহিস সালামের কবরের উপরে যা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার কবরের উপরে? আদম আলাইহিস সালামের কবরের উপর পড়েছে। ও মানুষ, দুনিয়ায় যেই ব্যক্তি জীবিত আছে, অপরাধ অন্যায় যদি করেন, তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। মরার পরে কবরের পার যা কান্নাকাটি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? তাহলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে মাপ না চাইলে আল্লাহ মাপ বলেন করে কি? আল্লাহ কখনো মাপ করে না। কষ্ট দিয়েছেন আমার কাছে, কষ্ট দিয়েছেন আমাকে, আমার কাছে ক্ষমা চান। আমি যদি মারা যাই, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কখনো মাপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমার বান্দার কাছে অপরাধ করেছো, বান্দার কাছে মাপ চাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছেন। বলেন সুবহানাল্লাহ। খোলা আছে কি আছে না? খোলা। আল্লাহর কাছে আল্লাহর রহমতের দরজা খোলা। আমরা সেই রহমতের দরজা থেকে বঞ্চিত হতে পারবো? বলেন পারবো কি? তবে আমার মা বোনেরা, আসুন, যে ব্যক্তি অহংকার করলো, মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, করে বলতেছে, বাবা, আমি কেন বলতেছি তুমি কি জানো? বাবা, কেন এই কথা বলতেছেন? আপনি মারা গেলে আপনারা আমরা গোসল দিব, কাফন করব, দাফন করব, জানাজা করব, তারপরে আপনারে দাফন করব। আপনি কেন এই ওসিয়ত করতেছেন? বলে, বাবা, তোমরা জানো না, আমি কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, গরিব মিসকিনকে আমি দেখতে পারি নাই, গরিব মিসকিনের একটা হক ছিল, আমি তাও দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ অর্থ দিয়েছিল, আমার সেই অর্থ থেকে আমি কোনোদিন যাকাত দিই নাই, গরিব মিসকিনদেরকেও আমি দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষের আছে, ঘরে যদি থাকে কিছু, তারপরও বলেন নাই, দিতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এতটুক দিয়ে যদি আপনি উপকার করতে পারেন, ওটা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা কথা বলেন নেই, আছে কিনা? নাই কথা বলবেন না। মানুষকে উপকার করেন, মানুষকে যে ব্যক্তি উপকার করে, আল্লাহ পাক তার কাছে বড় প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যখন আমার বান্দা ডাইন হাতে দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দার হাতখানা আরো সাজিমে চলে যায়। বলেন সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদায় পড়ে যায় আমার বান্দা, তখন সেজদা চলে যায় আল্লাহর আরো সাজিমে। বলেন সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, জাহান্নামের থেকে ফিরাইয়া যখন জান্নাতের দিকে যখন ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ?